এক বছর পেরোতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সম্পর্কে ইতি টানছেন মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজের পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সিনিয়র এই সহকারী কোচ। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে জানা গিয়েছে এই খবর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে নিজের দায়িত্ব উপভোগ করছেন না সালাউদ্দিন। এরই মধ্যে বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এই বিষয়ে সালাউদ্দিন বিস্তারিত কোনো মন্তব্য করেননি, তবে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এ বিষয়ে তিনি জানান, হ্যাঁ, আমি পদত্যাগ করছি। দেশের জনপ্রিয় এক গণমাধ্যমের সালাউদ্দিনের কাছে জানতে চাওয়া হঠাৎ করে কেন এমন পদত্যাগের সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে জানতে চাইলে সালাউদ্দিন প্রথমে ব্যক্তিগত কারণ বলে ব্যাপারটি এড়িয়ে যেতে চেয়েছেন। পরে অবশ্য বলেছেন, কোচিং করানোটা আমার উপভোগের একটি জায়গা, মাঠই আমার সব। যদি কোনো কারণে সেটা উপভোগ করতে না পারি তাহলে সরে যাওয়াটাই ভালো। আমি আমার দায়িত্বটা উপভোগ করছি না। গত বছরের নভেম্বরে দেশের বরেণ্য কোচ সালাউদ্দিনকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করে বিসিবি। সিনিয়র সহকারী কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে তার চুক্তি ছিল 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত, কিন্তু এর অনেক আগে শেষ হতে চলেছে সেটি। ডেভিড হ্যামকে সরিয়ে দেওয়ার পর জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন সালাউদ্দিন। তবে সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিং ব্যর্থতার কারণে বেশ সমালোচনার শিকার হয়েছেন তিনি। এদিকে এরই মধ্যে আয়ারল্যান্ড সিরিজের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে বিসিবি। আশরাফুলকে নিয়োগ দেওয়ার বিষয়টি সালাউদ্দিন স্বাভাবিকভাবেই দেখছেন। তবে ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, বিসিবিতে আগে থেকে অনেক অভিজ্ঞ কোচ থাকার পরও আশরাফুলকে সরাসরি জাতীয় দলের কোচিং প্যানেলে আনা ঠিক হয়নি। তাকে আগে বয়সভিত্তিক এইচপি বা এ দলের সঙ্গে যুক্ত করা উচিত ছিল। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।